হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। প্রথমে আপনি আপনার ফোনে থেকে ক্যাপকাট অ্যাপসে চলে যাবেন। অ্যাপসটা ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে লাস্ট 7 ডেজ 7 দিন রিওয়ার্ড। লাস্ট 7 ডেজ রিওয়ার্ড ওখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার যে অ্যামাউন্ট বা ব্যালেন্স দেখাবে এখানে শো করবে। নিচের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে উইথড্রয়াল হিস্টোরি বা পে আউট মেথড। আমরা সেট করব পে আউট মেথড। তো পে আউট মেথডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এগ্রি চাবে, ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে আপনি এখানে দেখতে পাবেন ব্যাংক ব্যাংক ট্রান্সফার আর পেপাল নয়। যেহেতু আমরা ব্যাংকে টাকা নিব, তাই আমরা ব্যাংকটা সেট আপ করবো। ব্যাংকটা সেট আপ করার জন্য আপনার নাম, ব্যাংকের অ্যাকাউন্ট যদি পাসপোর্ট দিয়ে খুলে থাকেন তাহলে পাসপোর্টের নাম যেইভাবে আছে ঠিক সেইভাবে নামটা এখানে বসায় দেবেন। বসায় দেওয়ার পরে তার নিচের অপশনে দেখবেন ব্যাংক নেম। ব্যাংক নেম আছে, ব্যাংক নেমটা বসায় দিবেন। আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন সেই ব্যাংকের নাম বসায় দিবেন। আমার অ্যাকাউন্টটা আরএসবি ইসলামিক ব্যাংকে খোলা আছে, তাই আমি আরএসবি ইসলামী ব্যাংকটা সিলেক্ট করে দিলাম। আপনাদের যে অ্যাকাউন্ট খোলা থাকবে যে ব্যাংকের, সেই ব্যাংকটা সিলেক্ট করে দিবেন। তারপরে নিচের দিকে দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে সেই নাম্বারটা এখানে বসায় দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন কান্ট্রি রিজন মালয়েশিয়া, মালয়েশিয়া দিয়ে দিবেন। আর সিটি, সিটি আপনি যে এলাকার আশপাশে আছেন সেই এলাকার আশপাশে বা শহরের নাম শো করবে, সেই শহরের নাম আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে তার নিচে দেখতে পাবেন ইমেল। ইমেলের জায়গায় ইমেলটা বসায় দেবেন। আপনি যে ইমেল দিয়ে খুলছেন ক্যাপকাট বা আপনার ফোনে যে ইমেলটা লগ ইন আছে সেই ইমেলটা এখানে বসায় দেবেন। সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা একটাবার চেক দিয়ে নেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে কোণার দিকে দেখবেন ডান লেখা আছে, ডান লেখাতে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার ব্যালেন্সে যদি $5 বেশি থাকে বা $5 থাকে তাহলে আপনি জাস্ট এক ক্লিকে উইথড্র করে নিতে পারবেন। এর পরবর্তীতে কোনো ঝামেলা ছাড়াই জাস্ট এক ক্লিকে উইথড্র করে নিতে পারবেন। ব্যালেন্সের পাশে উইথড্রয়াল লেখা আছে, জাস্ট উইথড্রয়ালে ক্লিক করবেন। এই উইথড্রয়ালে ক্লিক করে আপনি আপনার টাকাটা ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি আপনার কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।